নিশাতের বুকটা কেঁপে উঠল। ওটাকে পিছনের অংশ খুব পরিচিত কারোর সাথে সাদৃশ্যমান। মাইমুনা বেগম রান্নাঘর থেকে বাটিতে করে তরকারি আনার পথে নিশাদকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলেন। নিশাদ মাইমুনা বেগমকে দেখতে পেতেই বলল, উনি কে আম্মা? মাইমুনা বেগম আঁচলে চোখের পানি মুছে বললেন। দেখো তো চিনতে পারো কি না। নিশাদ দরু দরু বুকে পাথরের মতো দাঁড়িয়ে থেকে প্রত্যুত্তর করল। চিনতে পারছি না। এতক্ষণ টেবিলে বসা ব্যক্তিটি খাওয়া থামিয়ে নড়েচড়ে বসল। মাইমুনা বেগম বললেন, আজাদ। নিশাদ আর দাঁড়িয়ে থাকতে পারল না, তার হাত পা অস্বাভাবিক রকম কাঁপছে। নিশাদকে নিচে বসে যেতে দেখে মাইমুনা বেগম উদ্বিগ্ন হয়ে চিল্লিয়ে উঠলেন। এতক্ষণ টেবিলে বসা ব্যক্তিটি সবই শুনছিল। সে উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে ধীর পায়ে নিশাদের সামনে হাঁটু গেড়ে বসল। প্রায় 5 মাস পর চোখের সামনে আবারও সেই বহুল কাঙ্ক্ষিত মুখটি দেখতে পেল নিশাদ। সেই চিরচেনা গাম্ভীর্যপূর্ণ দৃঢ় মুখাবয়ব, কপালে কাটা দাগ, পার্থক্য শুধু চুল দাড়িতে। রুক্ষ সূক্ষ্ম কুকরানো চুল, চোয়ালে ঘন দাড়ি, চোখাচোখি হলো দুজোড়া অক্ষির। মারণ নির্লিপ্ত দৃষ্টিতে একবার নিশাতের চোখের দিকে চাইল, এরপর কোলে তুলে রুমে নিয়ে এলো। নিশাত একবারের জন্য এই পাষণ্ড পুরুষটির দিক থেকে চোখ সরালো না। তার সমস্ত কথা গলায় আটকে গেছে। মাইমুনা বেগম তেল নিয়ে এসেছেন মাথায় মালিশ করবেন বলে। নাহন নিশাতকে বিছানায় নামিয়ে চলে যেতে নিলে খেয়াল করলো নিশাত মুঠোতে শক্ত করে তার শার্ট চেপে ধরে আছে। অগত্যা তাকে পাশে বসতেই হলো। মাইমুনা বেগম সবকিছু বুঝতে পেরে তেলের বোতল রেখে চলে গেলেন। নিশাত একটা কথা এখনো পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করেনি, কেবল ছলছল দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে। মারওয়ান অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে। নিশাত নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, এদিকে ফিরুন। চোরের মতো মুখ ঘুরিয়ে আছেন কেন? আমাকে বাজে দেখাচ্ছে? এই মুখ দেখতে ইচ্ছে করছে না। মারওয়ান নিশাতের দিকে ঘুরে ঠান্ডা দৃষ্টি ফেলল। নিশাত মারওয়ানের চোখে চোখ রেখে বলল, গত রাতে তাহলে সত্যি সত্যি আপনি ছিলেন? আপনি কি ঠিক করে রেখেছেন আমাকে কোনোদিন শান্তি দেবেন না? মারওয়ানের জবাব নেই কোনো। নিশাত নিজেকে কিছুতেই আর নিয়ন্ত্রণ করতে পারল না। চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো। খানিক পর বুকে হাঁপড়ের মতো ওঠানামা শুরু করলে শুয়ে পড়ল। মারওয়ান এগিয়ে এসে ধরতে চাইলে নিশাত ছিটকে হাত সরিয়ে উল্টো ফিরে পড়ে রইল। কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠে গেছে, তবুও থামার নামগন্ধ নেই। মারওয়ান এগিয়ে এসে নিশাতের মাথায় হাত বুলিয়ে দিতেই নিশাত সেই হাতও সরিয়ে দিল। যতবার মারওয়ান ধরতে চাইল ততবার হাত সরিয়ে দিল। এরপর পেটে হাত দিতে নিশাত পেট থেকে হাত সরাতে চাইলে মারওয়ান হাতে জোর দিয়ে দৃঢ় গলায় বলল, তোমাকে ধরেছি? নিশাত কান্না থামিয়ে চোখ কঠিন করে বলল। তো কাকে ধরেছেন? মারওয়ান পেটে হাত বোলাতে বোলাতে বলল, আমার অংশকে। ও আপনার অংশ না, তাহলে কার অংশ? শুধু আমার। মারওয়ান ভ্রু নাচিয়ে বলল, তোমরা দাবি করো কোন যুক্তিতে? নিজে নিজে একটা ছাও এনে দেখাও তো। আমি তো দুটো দিয়েছি, তুমি একটা এনে দেখাও। এত কিছু জানি না। আপনি আমার পেটে হাত দেবেন না। ও শুধু ওর মায়ের। আপনি সেখানে নাথিং। মারওয়ান ঠোঁট বেঁকিয়ে বলল, নাথিং? আমি ছাড়া তুমি মা হতে কিভাবে? নিশাত কটমট দৃষ্টিতে চেয়ে বলল, উল্টাপাল্টা কথা খবরদার বলবেন না। আপনিই বা নিজের দাবি করেন কোন যুক্তিতে? এতদিন পর পিতৃত্ব উতলিয়ে পড়ছে, হ্যাঁ? নিজের দাবি করলাম কখন? তোমাকে ধরলে কারেন্টের শক লাগে, তাই আমার অংশকে ধরেছি। নিজের অংশকে ধরতে তো কোনো শখ নাই, গুণা নাই, বরং সোয়াব আর আরাম। আপনি কি ঝগড়া করার জন্য আজকে বাসায় এসেছেন? যেখানে ছিলেন সেখানে থেকে বুঝি লাথি দিয়ে বের করে দিয়েছে? মারওয়ান আবারও গম্ভীর হয়ে গেল, দৃঢ় গলায় বলে উঠল, কখনো কি শুনেছ মালিকের অনুগত্য করার জন্য মালিক তার গোলামকে লাথি মেরে বের করে দিয়েছে? নিশাত বুঝতে পারল না। অদ্ভুত দৃষ্টিতে মারওয়ানের দিকে চেয়ে বলল, মানে আপনি এতদিন কোথায় ছিলেন? যদি বলি তোমার তীব্র খুশি হওয়ার মতন দারুণ একটা কাজে গিয়েছিলাম, বিশ্বাস করবে? আমার খুশির তোয়াক্কা আপনি করেন? তোমার কি মনে হয়? নিশাত শোয়া থেকে উঠে বসল। মারওয়ানের চোখে চোখ রেখে বলল, কি কাজ শুনি? মারওয়ান নিশাতের মুখোমুখি বসে শান্ত গলায় বলল। গেস করো তো। নিশাত মারওয়ানকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। চেহারা এতটা
একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার খুশি হওয়ার মতো কি এমন কাজে প্রায় 5-6 মাস হুট করে লাপাত্তা হয়ে গিয়েছিল এই লোক। নিশাদকে অস্থির হয়ে যেতে দেখে মারওয়ান বলল, আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে এসেছি রিশাদ। নিশাদ অস্থির গলায় বলল, হজে গিয়েছিলেন? হুম, এমন এক জায়গায় ছিলাম যেখানে আমি আল্লাহকে চিনেছি, জেনেছি, বুঝেছি, অনুভব করেছি। আমার জীবনে এতগুলো বছর আমি গুমরাহে লিপ্ত ছিলাম, আল্লাহর অবাধ্য ছিলাম, কিন্তু এবার থেকে আমি তার ভীষণ বাধ্যগত বান্দা হব। শুধু আমার রবের প্রতি নিজেকে উজাড় করে দেব। নিশাতের চোখ মুখে প্রশান্তি খেলে গেল যেন। মারওয়ানের মুখে আল্লাহর সম্বন্ধে যত কথা শুনছিল নিশাতের পুরো শরীর জুড়ে আলাদা শিহরণ বয়ে যাচ্ছিল। বলল, সবকিছু খোলাসা করে বলুন তো। মারওয়ান ক্ষীণ হেসে বলল, লন্ডনে আসার পর থেকে আমি প্রচণ্ড মানসিক কষ্টে ভুগতাম। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করত। চোরের মতো দেশ ছেড়ে বিদেশের মাটিতে চলে আসাটা আমি মেনে নিতে পারছিলাম না। নিজের আদর্শের পরাজয়, দেশের মানুষের ভোগান্তি, অন্যায়ের বিরুদ্ধে আপোষ, এসব আমাকে প্রচণ্ড মানসিক পীড়া দিত। রাতে ঘুমাতে পারতাম না। পুরো দুনিয়া যেন চোখের সম্মুখে কেঁপে উঠত। দিনের পর দিন নিজের মস্তিষ্কের সাথে লড়াই করতে করতে আমি বিধ্বস্ত আর ক্লান্ত হয়ে পড়েছিলাম। হঠাৎ করেই বোধোদয় হলো, আমি দুনিয়ার জন্য নিজেকে উজাড় করে দিলেও দুনিয়া আমাকে সামান্যতম এফোর্টও দেয়নি। এতগুলো বছর দুনিয়ার পেছনে অপচয় করলাম, কোনো ফায়দা তো হলো না। তাই আত্মযন্ত্রণা কমাতে মসজিদে গিয়ে নিজেকে হালকা করতে চাইলাম। একদিন হঠাৎ শুনি তাবলিগ জামাতের জন্য বিভিন্ন দেশ থেকে লোক এসেছে। তাদের সাথে গেলে আল্লাহর জন্য নির্জনে একাকী সময় দেয়া যায়, এই দুনিয়ায় আসার আসল লক্ষ্য জানা যায়। তাই হুজুগেই বলতে পারবো আমি নিজের মানসিক শান্তি ও আত্মশুদ্ধির জন্য সেই জামাতের সফর সঙ্গী হই। আর সেখানে গিয়ে আমি আমার জীবনের আসল উদ্দেশ্যটা বুঝতে পারি। মারওয়ান থেমে নিশাতের দিকে চাইতেই দেখল তার চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। তা দেখে বলল, কাঁদছো কেন? তুমি খুশি হওনি? এই কথাটা আমাকে বলে যাওয়া যেত না? আমাকে এতদিন মানসিক যন্ত্রণায় কেন ভুগিয়েছেন? মারওয়ান মাথা নিচু করে বলল, বললাম না, হুজুগের বসে চলে গিয়েছিলাম। তখনও তো ভাবার মতো মস্তিষ্ক আমার ছিল না। কতদিন থাকতে হবে তাও জানতাম না। এই মানব জাতি লোক আর অন্য থেকে বাঁচতে আমি মুখিয়েছিলাম। তাই ওনাদের সফর সঙ্গী হতে বিনা বাক্যে রাজি হয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে এতটা শান্তি পেলাম বলে বোঝাতে পারবো না। মনে হতো আজীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিই। আল্লাহর সামনে মাথা নত করায় কি যে শান্তি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। পরবর্তীতে আমার দ্বারা আর তোমাকে কষ্ট পেতে হবে না, ওয়াদা করলাম। নিশাত মারওয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে বলল, আলহামদুলিল্লাহ, আজকে আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী। এমন একটা দিনের অপেক্ষা আমি 7টা বছর ধরে করেছি। শুধু চাইতাম আমার আল্লাহ আমাকে নেককার স্বামী সন্তান দিয়ে মানসিক কষ্টটা ভুলিয়ে দিই। মহান রব যে আমার দোয়া এত দ্রুত কবুল করে নেবেন তা বুঝিনি। মারওয়ান নিশাতকে জড়িয়ে ধরতেই নিশাতের কান্নার বেগ আরো বাড়ল। মারওয়ান নিশাতের কান্নারত দেহটা আগলে নিয়ে বলল, ফাইয়াজের মায়ের রাগ কমেছে? নিশাত স্বামীর বুকে মিশে গিয়ে বলল, ফাইয়াজের বাবার সাথে ফাইয়াজের মা কখনো রাগ করে না। তার জন্য আমার প্রচুর অভিমান জমা আছে। মারওয়ান মুচকি হেসে বলল, তোমার এখন আমার উপরে রাগ অভিমান কিছুই নেই। কিভাবে বুঝলেন? যখন তুমি আমাকে ফাইয়াজের বাবা ডাকো ঠিক তখনই বুঝি। নিশাত এতদিন পর স্বামীর বুকে প্রশান্তি খুঁজে পেল। ঠিক বলেছেন, আপনার প্রতি আমার বিন্দু মাত্র রাগ নেই, অভিমান অবশিষ্ট নেই ফাইয়াজের বাবা। এখন থেকে আমি সুখী রমণী। যতদিন আপনি আমার সাথে আছেন আমার আর কোনো চিন্তা নেই। নিশাত একটু শ্বাস নিয়ে স্বামীর পক্ষে মুখ গুজে রইল। তারপর ধীরে ধীরে আবার বলতে লাগলো, জানেন আমি কি ভেবেছিলাম? কি? ভেবেছিলাম আপনাকে বোধহয় আবারও গুম করে ফেলেছে। বাংলাদেশ থেকে আপনাকে মেরে ফেলতে আবারও লোক পাঠিয়েছে। 11 মাস আগের সেই কুৎসিত স্মৃতি মানসপটে বারবার উকি দিত। আমার বুকটা খালি হয়ে গিয়েছিল জানেন। ফোনও নিয়ে যাননি, কোনো যোগাযোগ নেই 5টা মাস। ভেবেছিলাম আপনাকে আমি আর দেখতেই পাবো না। সেই গভীর রক্তাক্ত জখম, হসপিটালের দিনগুলো সবকিছু চোখের সামনে ভেসে উঠত। রাতে ঘুমোতে পারতাম না সেসব ভেবে। অস্থির অস্থির লাগতো। আল্লাহর কাছে আপনাকে ভিক্ষা চাইতাম প্রতিদিন আমি। আর নাওহান আপনার অপেক্ষায় পথ চেয়ে চেয়ে থাকতাম, কিন্তু আপনার টিকিটাও খুঁজে পাওয়া যেত না। কিভাবে নিজেকে সামলেছি আমি আর আমার আল্লাহ জানেন।
আমাকে ছেড়ে কখনো আর যাবেন না। মনে রাখবেন, ফাইয়াজের মা ফাইয়াজের বাবাকে ছাড়া থাকতে পারে না। মারুয়ান নিশাতের মাথায় ঠোঁট ছুঁয়ে বলল। মনে রাখলাম। নাহন মোড়ামুড়ি করতে করতে ঘুম থেকে উঠল, চোখ কষলে আশেপাশে চাইল। মারুয়ান ছেলেকে উঠতে দেখে বলল। তুই কি আর বড়সড় হবি না? লিলিপুটের বাচ্চা, এখন আগের মতো ট্যাবলেটই আছিস। ঘুম ভাঙতেই বহুদিন পরে কানে পরিচিত সেই কণ্ঠ শুনে তড়িৎ সেদিকে চাইল। চোখের সামনে বাবাকে দেখে নাহন বাবা বলে ডেকে উঠে ঝাঁপিয়ে পড়ল। মারুয়ান ছেলেকে জড়িয়ে ধরে বলল। এত বেলা করে ঘুম থেকে উঠেছিস কেন পটলের বাচ্চা? নাহন বাবার গলা জড়িয়ে ধরে ফোপাতে ফোপাতে বলল। বাবা, আমার বাবা। মারওয়ানের চোখেও পানি এসে যাচ্ছে, শুধুমাত্র নিজের নির্লিপ্ত আচরণের কারণে তার উপস্থিতি দেখা যাচ্ছে না। সন্তানকে এতদিন পর ছুঁয়ে দেখার মতো শান্তি আর একটাও নেই তার ছেলেকে, তাই বুকের মধ্যে সে ঢুকিয়ে ফেলতে চাইল। 5টা মাস এত মনে পড়তো তার পটলের বাচ্চা কবুতরের ছাউকে। মনে হতো গত বছর তার সন্তানকে দেখে না। যেখানে গিয়েছিল সেখানে ফোন ব্যবহার করা যায় না, কারোর সাথে যোগাযোগ করা যায় না, শুধুমাত্র রবের সাথে কথা বলা যেত। তাই সে নির্দ্বিধায় আল্লাহর কাছেই তার স্ত্রী সন্তান পরিবারের দায়িত্ব সুপর্দ করে দিয়েছিল। নাহন বাবাকে আঁকড়ে ধরে বলল। আমাকে ছেড়ে আর কোথাও যাবে না বাবা। তুমি না থাকলে আমাকে কেউ আদর করে না। ছেলের কথাই মারওয়ানের বুকটা কেঁপে উঠল। বলল। কেন তোর দাদা দাদি নানা নানি চাচা ফুপি ওনারা আদর করে না? নাহন হিচকি তুলে বলল। তোমার মতো করে না। আমি কিভাবে আদর করি? তুমি বাবার মতো আদর করো। বাবার গন্ধ আসে, পাখিদের গায়ে বাবার গন্ধ নেই। মারওয়ান ছেলেকে বুক থেকে উঠিয়ে চোখে চোখ রেখে বলল। আমার এই রুক্ষ কটমটো সম্বন্ধে তুই আদর খুঁজে পাস? নাহন মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ তোর মা আদর করে না? করে, বেশি বেশি আদর করে। কিন্তু মায়ের গায়ে মা আমার গন্ধ পাই, বাবার গন্ধ তো পাই না। মারওয়ান তোতা পাখির মতো কথা বলতে থাকা ছেলেকে মন ভরে দেখল। তার ফাইয়াজ বড় হয়ে গেছে। কবে এত বড় হলো? সেদিন না এইটুকু ছিল, ছোট ছোট শরীরটা নিয়ে পুরো ঘর দৌড়ে বেড়াতো, ঘর মাতিয়ে রাখতো। এখন কি শান্ত হয়ে গেছে? মারওয়ানের অস্থির লাগতে শুরু করলো। বলল। মুখ ধুয়ে আয়, আজকে পার্কে গিয়ে দুই বাপ বেটা ফুটবল খেলবো। নাহন খুশিতে আত্মহারা হয়ে উঠল। কতদিন পর আবারও বাবার সাথে খেলতে পারবে। সে নিজের গোলগাল শরীরটা নিয়ে খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে বিছানা থেকে নামলো, বাবার হাত টেনে নামালো। মারুন ছেলে পিছু পিছু যেতে লাগলো। নাহন নিজের বল ব্যাট সাইকেল সব এক এক করে বাবাকে দেখাতে লাগলো। মারুন সেসব দেখে বলল। এগুলো কে কিনে দিয়েছে? দাদা, চাচা, চুমু ফুপা সবাই কিনে দিয়েছে। মারুন ভ্রু চেয়ে বলল। তোর নানা কিছু কিনে দেয়নি? নাহন কিছুক্ষণ ভেবে একটা গাছের টব দেখিয়ে বলল। না না, গাছ কিনে দিয়েছে। মারুন মুখ কুচকে বলল। আমার ছাউটাকে ছোট বাপে যা তা কিনে দিয়েছে, গাছ দিয়ে আমার ছাউ কি করবে? অদ্ভুত। নাহন একটা খেলনা তলোয়ার বের করে বলল। এটাও নানা কিনে দিয়েছে। মারওয়ান চোখ কপালে তুলে বলল। কি সাংঘাতিক! এটা দিয়ে তুই কি করবি? মা বলেছে এটা দিয়ে আমি যুদ্ধ করব। এই খেলনা তলোয়ার দিয়ে? তোর মা আর নানা তোকে আন্ডা পেয়ে বোকা বানিয়েছে রে, দুঃখজনক। নিশাত মারওয়ানের জন্য নাস্তা রেডি করে এনেছে। সে সময় তার জন্য ঠিক করে খেতে পারেনি লোকটা। মারওয়ান অবশ্য সে এই অস্থির শরীরে উঠতে নিষেধ করেছিল, কিন্তু তার মন মানছিল না। তাই নিজেই উঠে রুটি ভেজে ডিম পোচ করে এনেছে। সাথে রান্না করে গরুর গোস্ত ফ্রিজে ছিল, সেটা নামিয়ে গরম করে নিয়ে এসেছে। রুমে ঢুকে চোখ কপালে উঠে গেল। পুরো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যাট বল, খেলনা ইত্যাদি আরও জিনিসপত্র। নাহন আলমারি থেকে একটা একটা জিনিস বের করে বাবাকে দেখাচ্ছে আর কথা বলছে। নিষাদ গম্ভীর মুখে বলল। এসব কি নাওহান? তুমি পুরো ঘরে এসব ছড়াচ্ছ কেন? নাহন মাকে দেখতে পেয়ে দৌড়ে বাবার কোলে মুখ লুকিয়ে বলল। বাবাকে দেখাই। নিশাত নাস্তার প্লেট টেবিলে রেখে বলল। বাবাকে কি এমনি এমনি দেখানো যেত না? সবকিছু বের করে দেখাতে হয়? সরি মা। মারওয়ান এতক্ষণ সব পর্যবেক্ষণ করছিল। বলল।
তুমি আমার ছাউকে এভাবে শাসন করো? আমি ছিলাম না, তুমিও যদি এমন করো ও কষ্ট পাবে না? নিশাত ফুঁস করে নিঃশ্বাস ফেলে 6 মাসের উঁচু পেটটা নিয়ে বসে বলল, জানি না আমার কি হয়েছে, ইদানিং সবকিছু বিরক্ত লাগে, আর মাঝে মধ্যে শাসন না করলে বাচ্চারা বিগড়ে যায়। মারওয়ান বুঝলো প্রেগনেন্সির কারণে নিশাতের মুড সুইং হচ্ছে। এটা প্রত্যেকটা গর্ভবতী মায়েরই হয়। শের ঘাটালো না, ছেলেকে পাশে বসিয়ে সবকিছু গুছিয়ে রাখলো। এরপর নহনকে ব্রাশ করিয়ে এনে বিছানায় বসলো। নিশাত টেবিলে থেকে নাস্তা এনে বিছানায় সাজিয়ে ফেলেছে। নহনকে উড়ুর উপরে বসিয়ে রুটি ছিঁড়ে গোস্তের ঝোলে ভিজিয়ে মুখে দিল। নহন মাথা নাড়িয়ে নাড়িয়ে খেতে লাগলো। বহুদিন পর আবারও স্বামী সন্তানকে একসাথে খেতে দেখে নিশাতের আনন্দে বুক ভরে উঠল। সে পলক্ষীন সেদিকে চেয়ে রইল। মুখের সামনে রুটি দেখে নিশাতের ভাবনার সমাপ্তি ঘটল। মারওয়ান তার দিকে খাবার বাড়িয়ে ধরেছে। নিশাতের কি যে কান্না পেল। সে চোখের পানি ফেলতে ফেলতে মারওয়ানের হাত ধরে খাবারটা বেশ যত্ন নিয়ে খেলো। মারওয়ানের ছোলে ভরা আঙুলগুলো মুখে ঢুকিয়ে চেটে খেলো। তা দেখে মারওয়ান বলল, আঙ্গুরও খেয়ে ফেলবে নাকি? নিশাত মাথা নাড়াতে নাড়াতে বলল, মজা। কি বলো, মানুষের আঙ্গুল মজা লাগছে? এটা তো ভালো লক্ষণ না। মানুষের নয়, শুধু আপনাকে আমার খেয়ে ফেলতে ইচ্ছে করে ফাইয়াজের বাবা। মারওয়ান বড় বড় চোখে নিশাতের দিকে চেয়ে রইল। এদিকে বাবার দেখা দেখি নাভানো রুটি ছেড়ে মায়ের মুখের সামনে ধরলো। নিশাত স্বামীর হাত ছেড়ে ছেলের হাতেও খেলো। নাহন তা দেখে বলল, আমার আঙ্গুলও খাও। নিশাত একটু থতমত খেয়ে গেল। পরবর্তীতে হেসে ছেলের আঙুলও চেটেপুটে খেলো। মাহবুব আলম একটা বই পড়ছিলেন। এর মধ্যে দরজায় টোকা পড়তেই ঢোকার পারমিশন দিলেন। মারওয়ান ধীর পায়ে হেঁটে বাবার পাশে বসলো। ছেলের সাথে রাতেই দেখা হয়েছে তার। হুট করেই 5-6 মাসের জন্য গায়েব হয়ে যাওয়ার জন্য তিনি মারওয়ানের উপরে ভীষণ নারাজ। কথা বলা বন্ধ করে দিয়েছেন। মারওয়ান বলল, রেগে আছো এখনো? মাহবুব আলম প্রতিউত্তর করলেন না। এই ছেলেটা তাকে এত যন্ত্রণা দিয়েছে যে তার বাকি সব সন্তানরা মিলেও এর সিকি ভাগ দেয়নি। মারওয়ান বাবার সাথে যতই কথা বলতে চাইলেও মাহবুব আলম একটা শব্দ বড় পুত্রের সঙ্গে বললেন না। মারওয়ান লম্বা শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যেতেই মাইমুনা বেগম বলেন, কি রে এত তাড়াতাড়ি বেরোলি? কথা হয়েছে? আম্মা, তোমার জোরাজুরির কারণে এসেছি। আমি জানতাম আব্বার রাগ এত দ্রুত ভাঙবে না, ভাঙা সম্ভব না। আফটার অল আমি রাগার মতো কাজই করেছি। কয়েকদিন যাক, এমনিতেই ভেঙে যাবে। বলে মারওয়ান চলে গেল। মাইমুনা বেগম চোখের পানি মুছে রুমে ঢুকে বললেন, আজাদের বাপ? মাহবুব আলম কঠোর গলায় বললেন, শোনো মাহাদির মা, ছেলের হয়ে সাফাই গাইতে এসো না। তোমার কারণে তোমার বড় পুত্র এতটা বিগড়েছে। ছোট থেকে যদি শাসন করতে এতটা বাড়তো না। বাকি সন্তানদের যেভাবে শাসন করেছো তার অর্ধেকও বড় ছেলেকে শাসন করনি। এখন ভাগো, বউটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলছে। মাইমুনা বেগম বুঝলেন মাহবুব আলম বেজায় রেগে আছেন। বড় ছেলের উপর রেগে গেলেই তাকে মাহাদির মা সম্বোধন করেন। ঢোক গিলে বলেন, আপনি আজাদকে ঠিকমতো চিনতেই পারেননি। ও একটু ঘাট তেরা হলেও মনটা বেশ ভালো। তুমি এখান থেকে যাও মাহাদির মা, একটা কোথাও শুনতে ইচ্ছুক নই। মাইমুনা বেগম আঁচলে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেলেন। মাহবুব আলম বই বন্ধ করে চশমা খুলে শুয়ে পড়লেন। বুকে ভীষণ ব্যথা করছে। নাসিরউদ্দিন মুখ কঠিন করে মারওয়ানকে পর্যবেক্ষণ করছে। মারওয়ানের অবশ্য সেদিকে খেয়াল নেই। সে ব্যস্ত রোস্ট খাওয়ায়। দুপুরে শ্বশুরবাড়িতে দাওয়াত পড়েছে তার। শ্বশুরবাড়ি এত নিকটে ভাবলেই কেমন লাগে। একতলা নিচে নেমে জামাই আদর খাও। ব্যাপারটা ইন্টারেস্টিং। মারওয়ান অবশ্য আসতে চাচ্ছিল না। নিশাতে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে তাকে। এসেই এই হালুম মার্খা লোকটার সামনে পড়তে হয়েছে তাকে। গত 1 ঘন্টা তার দিকে গরম চোখে চেয়ে আছে। একটু চোখ সরাচ্ছে না। এখন কি তার খাবার খাওয়ানো থামিয়ে দেওয়া উচিত? মারওয়ান কামড়ানো লেগ পিস নাসিরউদ্দিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, খাবেন? তুমি কি কোনোদিন মানুষ হবে না? অমানুষ কবে ছিলাম? ছিলাম আবার কি? তুমি তো এখনো অমানুষ আছো। কিসের ভিত্তিতে বললেন? আপনার ভাগের ঠ্যাং খেয়ে ফেলেছি সেজন্য? কিসের ভিত্তিতে মানে? এখনো বোঝনি? অমানুষ না হলে গর্ভবতী স্ত্রীকে রেখে কেউ 5 মাসের জন্য গায়েব হয়ে যায়? আমি হই। আর তাছাড়া আমি তো জানতাম না সে গর্ভবতী ছিল। জানলে পরে যেতাম। কথাবার্তা তো এক বিন্দুও চেঞ্জ হয়নি। তুমি নাকি আবার তাবলিগ জামাতে ছিলে।
এই তার নমুনা। নমুনার এখানে কি দেখলেন? আমি তো কিছুই বলছি না। খোঁচাচ্ছেন তো আপনি। আমি কি আপনাকে খুঁচিয়েছি? নাসিরুদ্দিন আর একটা কথা বললেন না, উঠে চলে গেলেন। এখানে থাকলে তার মাথা গরম হয়ে যাবে, উল্টাপাল্টা কথা বলে বসতে পারেন, তখন নিষাদ কষ্ট পাবে। শুধুমাত্র মেয়েটার কারণে এই তেদরটাকে তিনি সহ্য করছেন, না হলে তার মেয়েকে কষ্ট দেওয়ার অপরাধে কল্লাটা কেটে ফেলতেও দুবার ভাবতেন না তিনি। নিষাদ খাসির রেজালা এনে দেখলো নাসিরুদ্দিন নেই। মরণকে জিজ্ঞেস করতেই সে বলল, শ্বশুর আব্বার লেগ পিস খেয়ে ফেলেছি দেখে তিনি গুস্সা করে চলে গেছেন। বলেছি পেটের থেকে বের করে দেব, অমনি হুটপাট করতে করতে চলে গেছেন। আপনি বাবার সাথে আবারও লেগেছেন? আমি একটুও লাগিনি, তিনি লেগে টেগে চলে গেছেন। লেগে টেগে চলে গেছে আর আপনি চলে যেতে দিয়েছেন? একটু শ্রদ্ধার সহিত খাওয়াতে পারলেন না? শ্বশুর জামাইয়ের সম্পর্ক কি এমন হয় ফায়াজের বাবা? নিষাদ নাসিরুদ্দিনের রুমে এসে বলল, বাবা, তুমি নাকি লেগ পিসের জন্য ঝগড়াঝাটি করেছো? নাসিরুদ্দিন হতবাক গলায় বললেন, কে বলেছে? ইতরটা। বাবা প্লিজ, তোমরা একটু থামবে? সারাক্ষণ কেন দুজন দুজনের পেছনে লেগে থাকো? তোমার মেয়ে জামাই হিসেবে অন্তত একটু যত্ন করো। তার অসম্মান মানে আমার অসম্মান, এটুকু তো বোঝো। ভালো হতে চাচ্ছে, ভালো হতে দাও। সবাই ঘাট তেরা তেরা বলে দূরে সরিয়ে দিলে লোকটা যাবে কোথায়? আব্বা কথা বলা বন্ধ করে দিয়েছেন, এখন আবার নতুন শুরু করেছো। সেও একটা মানুষ, এই জিনিসটা বোঝো অন্তত। আর তাছাড়া তোমার সাথে তো সে কখনো আগ বাড়িয়ে লাগে না, তবুও কেন তোমরা এমন করো? স্বামী তো আমার, তার সাথে সুখী অসুখী যাই হই তাকে ছাড়া আমি অসম্পূর্ণ, এটা তো জানো, তাই না? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। নিষাদ বিধ্বস্ত কণ্ঠে বলল। বাবা প্লিজ। নাসিরুদ্দিন মারওয়ানের প্লেটে খাবার তুলে দিচ্ছেন। মারওয়ান একটু অবাক হলো, একটু আগে রাগারাগি করে এখন আবার আপ্যায়ন করছে। অদ্ভুত তো, প্লেটে খাবার দিতে নিষেধ করলো, পেট ভরে গেছে আর খাওয়া পসিবল না। মারওয়ান নাহওয়ানকেও খাইয়ে দিয়েছে, এখন সে মাহাদি মাহফুজের সাথে নিচে গেছে। মারওয়ান পাতে তাকিয়ে শান্ত গলায় সরি বলতেই ওপাশ থেকেও সরি শোনা গেল। শ্বশুর জামাই দুজনেই হতভম্ব হয়ে গেল। একটু পর দুজনের হাসির আওয়াজ পাওয়া গেল। মাহাদি মাহফুজ উভয় একটা নতুন রেস্তোরাঁ খুলেছে, নাম হালাল বাঙালিয়ানা। ইতিমধ্যে রেস্তোরাঁটি বেশ নাম কামিয়েছে। হালাল বাঙালি খাবারের বিভিন্ন আইটেম সব পাওয়া যায় এখানে। লন্ডনে এসে প্রথম প্রথম দুই ভাই হিমশিম খেয়ে গিয়েছিল। একটা অপরিচিত জায়গায় ফ্যামিলি নিয়ে থাকাটা ভীষণ কষ্টসাধ্য। মারুন আর ইহাবকে তো লন্ডনের উন্নত চিকিৎসায় বেশ কয়েকদিন থাকতে হয়েছিল। ইহাব কোমায় ছিল 1 মাস। মানহা অবশ্য দেশে থাকতেই কয়েকদিন আইসিইউতে থেকে মোটামুটি সুস্থ হয়ে উঠেছিল। ডেলিভারির ঘানা শুকাতে 23 দিনের মাথায় সপরিবারে লন্ডনে চলে আসতে হলো। ফ্লাফি ও বিড়ালগুলোকে রেখে আসতে হলো বাংলাদেশে। বেশ কষ্ট হয়েছিল সবকিছু ছেড়ে বিদেশের মাটিতে পা রাখতে। মারুনের মাথা, ঘাড়, হাত পা ও পায়ে ফ্র্যাকচারের কারণে 3 মাস বেড রেস্টে ছিল। গোসল অশ্রম সব ক্রাচে ভর দিয়ে করতে হতো। নিশাত একা হাতে তখন মারুনকে সামলেছে। পরিবারের অন্যান্যরাও সাহায্য করেছিল, তবে স্ত্রী হিসেবে সেবা যত্ন করে কোনো ত্রুটি রাখেনি সে। বেশ খরচা হয়ে গিয়েছিল সে সময়, টাকা পয়সায় টানাটানি লেগে গিয়েছিল। ইমতিয়াজ ভুইয়া, উজান ভুইয়া তখন বেশ সাহায্য করেছিলেন। এখন অবশ্য আল্লাহর রহমতে সেসব কাটিয়ে উঠতে পেরেছে। দরজা খুলে মারওয়ানকে দেখতে পেতেই এহাব দৌড় পরে উল্টো ফিরে দৌড় দিতে নিয়েছিল। ঠিক তখনই মারওয়ান পিছন থেকে ডাকলো, হাব। কতদিন পর হাব ডাক! ইহাব থমকে গেল। আশপাশ দুলে উঠল কি? ইহাবের চোখমুখ প্রশান্তিতে জড়িয়ে গেল। সে ঘুরে মারওয়ানকে জড়িয়ে ধরে বলল, তুই সত্যি নাম্বার 1। আবার হাফ ডাকতো। মারওয়ান ডাকলো। ইহাব জাপটে ধরে মারওয়ানকে বুকে ঢুকিয়ে ফেলতে চাইল। কোথায় ছিলে ভাই? আমাদের কষ্ট দিতে তোর এত ভালো লাগে? মারওয়ান জবাব দিল না। ইহাব মারওয়ানকে ঘরে ঢুকিয়ে মানহাকে ডাকতেই মানহা ইনামকে কোলে নিয়ে বেরিয়ে এসে বলল, কি হয়েছে? পাশেই বড় ভাইকে দেখে মানহা তপ দেখেলো। কতদিন পর বড় ভাইকে দেখছে। সে দ্রুত এগিয়ে এসে ইনামকে নিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরল। মারুন হাত বুলিয়ে দিল বোনের মাথায়। ইনাম দুজনের মাঝে চ্যাপ্টা হয়ে চিল্লিয়ে উঠল। মানহা চোখের পানি মুছে সরে আসতেই ইহাব ইনামকে নিয়ে রুমে চলে গেল। মানহা ভাইকে টেনে সোফায় বসালো। মারওয়ান বলল, সেদিনের পুচকি দেখি পুরো দস্তুরমা হয়ে গেছে। মানহা কান্না ভেজা কণ্ঠে বলল, আমি কি আর পুচকে আছি?
হ্যাঁ, পুচকির ঘরে আর একটা পুচকি হয়েছে। মানহা চোখের পানি মুছে বলল, আমরা কত দ্রুত বড় হয়ে যাচ্ছি, তাই না ভাইয়া? হ্যাঁ, সেদিনের আন্ডা বাচ্চা আর একটা আন্ডার মাও হয়ে গেছে। মানহা ভাইয়ের কথাই ফিক করে হেসে বলল। তুমিও তো আবার বাবা হবে। মারুয়ান আফসোসের গলায় বলল, কি অদ্ভুত, আমি দুটো বাচ্চার বাপ হয়ে যাচ্ছি। ভেরি স্যাড। আমাকে বয়স্ক লাগছে নাকি? আলহামদুলিল্লাহ, আমার ভাইয়াকে যথেষ্ট হ্যান্ডসাম লাগছে। ইহাব এসে মারওয়ানের পাশে বসে বলল, আবারও বাপ হচ্ছিস, এখন মিষ্টি খাওয়া। তুমি বাঁচা সবসময় পালিয়ে বাঁচো, এবার কোনো সার হবে না। হাতে টাকা নাই, কেমনে খাওয়াবো মাঠা? ইহাব সুর দিয়ে বলল, মাথায় নেয় বৃষ্টি, পকেটে আমার দৃষ্টি, দৃষ্টিতে তোমার টাকা, এখন বলো হাত ফাঁকা। এর মধ্যে কলিং বেল বেজে উঠল। ইহাব উঠে দরজা খুলে দিতে দেখলো মাহাদি মাহবুজও দাঁড়িয়ে। তাদের সাথে নাহানো আছে, হাতে ছোট্ট একটা দইয়ের বাটি, যেটা সে চামচে তুলে তুলে খাচ্ছে। তাকে দেখতে পেতে ইহাব খুলে তুলে বলল, এই রসগোল্লা একা একা খাওয়া হচ্ছে, আমারটা কই? নাহন মোড়ামুড়ি করে বলল, ওখানে অনেক আছে, চুমু দিও না। নাহন মুখ লুকাতেই ইহাব মাহফুজের হাতে দেখে ভালোভাবে চাইলো। দেখলো হাত ভর্তি মিষ্টির প্যাকেট সহ আরো অনেক কিছু। এত কিছু দেখে চোখ কপালে তুলে বলল, কি অবস্থা, এসব কি? এত কিছু? পিছন থেকে মারওয়ান বলল, মিষ্টি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলি, এখন আবার নাটক করছিস কেন? তুই আনতে বলেছিস? মারওয়ান জবাব দিল না। মারওয়ান মানহার রুমে ঢুকেই দেখলো ইরাম দোলনায় হাত পা ছড়িয়ে বিভিন্ন শব্দ করছে। সে এগিয়ে এসে দোলনার সামনে দাঁড়ালো। বাচ্চাটা তাকে দেখতে পেতে ফিসফিস করে হেসে বিভিন্ন শব্দ করতে লাগলো, যেন কতকালে চেনা সে। মারওয়ান একটু নুয়ে বলল, মামা? ইনাম হেসে গড়াগড়ি খেলো। মারওয়ান ইনামের দিকে চেয়ে বলল, এই বেটা বড় হয়ে যাচ্ছিস। ইনাম শব্দ করে হাত বাড়িয়ে দিল, যেন বোঝাতে চাইলো আমাকে কোলে নাও। মারওয়ান গম্ভীর মুখে বলল, এখন কোলে নেওয়ার মুড নেই, নিজের পায়ে হেঁটে যেদিন আমার বাসায় যাবি সেদিন কোলে নিব। বলে উল্টো ঘুরে চলে যেতে নিতেই ইনাম জোরে কেঁদে উঠল। মারণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ইনাম আরো জোরে কাঁদতে শুরু করলে মারণ না চাইতেও ইনামকে দোলনা থেকে উঠিয়ে কোলে নিল। কোলে নিতে বাচ্চাটা একদম শান্ত হয়ে তার ঘাড়ে মাথা ফেলে রাখলো। মারণ বিড়বিড় করে বলল, কি ব্যাপার, বাচ্চা কাচ্চা আমার কোলে ওঠার জন্য এমন লাফায় কেন? আমার গায়ে কি চকোলেট লাগানো আছে নাকি? অদ্ভুত। এশার আজান দিয়েছে। মারনের ঘরের সবাইকে অজু করে আসতে বলল। সকলে অজু করে আসলেও মাহবুব আলম অজু করে মসজিদের উদ্দেশ্যে বেরোতে নিলে মারওয়ান পথ আগলে বলল, সব সময় তো ইমামের পেছনে নামাজ পড়লে, আজ এই ঘাটতেরা ছেলের পেছনে নামাজ পড়তে আপত্তি আছে? মাহবুব আলম ভেতরে ভেতরে কেঁপে উঠলেন। সত্যি কি এটা তার বড় ছেলে? তাকে বাবা ডাক শোনানো বড় আদরের প্রথম সন্তান। এই কথাটা শোনার জন্য সে কত বছর প্রতীক্ষায় ছিল। আল্লাহ সত্যি তার দোয়া কবুল করেছেন। তিনি শান্ত হয়ে ছেলের পেছনে নামাজে দাঁড়ালেন। প্রথম সারিতে মাহবুব আলম, মাহাদি, মাহফুজ দাঁড়াতেই দ্বিতীয় সারিতে মাইমুনা বেগম আর নিশাত আপাদমস্তক ঢেকে এসে দাঁড়ালো। নামাজের ইকামত শুরু হতেই সকলে মন্ত্রমুগ্ধের মতো মারণের উচ্চারণ শুনল। কতটা শুদ্ধ সাবলীলভাবে ইকামত থেকে শুরু করে সূরা তেলাওয়াত করেছে মারওয়ান আজাদ। এই মারওয়ান আজাদ যাকে বলে কয়ে মসজিদে পাঠানো যেত না, আর আজ সেই ব্যক্তি তাদের সকলের ইমামের দায়িত্ব পালন করছে। ব্যাপারটা অদ্ভুত সুন্দর না? জীবনে প্রতিটি মুহূর্ত মানুষের জন্য শিক্ষা। আজ যে অবস্থান বা পর্যায়ে সে আছে এটাই তার ভবিতব্য নয়। কিছু মানুষ জন্ম থেকে আদর্শ নিয়ে জন্মায়, আবার কেউ কেউ জঘন্য রকম খারাপ বৈশিষ্ট্যের অধিকারী হয়ে পৃথিবী দাপিয়ে বেড়ায়। কিন্তু হেদায়েত যদি একবার পেয়ে যায়, সে জঘন্য মানুষটা হয়ে উঠতে পারে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা। মহান রব এতই দয়ালু যে মৃত্যুর আগ অবধি তার বান্দার জন্য ক্ষমার দরজা খুলে রাখেন। ক্ষণস্থায়ী এই সময়ের মধ্যে বান্দার সমস্ত পাপ তিনি নির্দ্বিধায় ক্ষমা করে দেন, যদি বান্দা অনুতপ্ত হয়ে তার নিকট ফিরে আসে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত একটা রীতি আছে যে যৌবনে যত পাপ করার করো, বৃদ্ধ বয়সে নামাজ হজ করলেই যৌবনের গুনাহ নিমেষেই মাফ হয়ে যায়।
অথচ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো যৌবনের ইবাদত, কিন্তু সমাজ প্রচার করে উল্টোটা। আফসোস, সমাজের মানুষ যদি কবর আখিরাত হাসর চিনত, তাহলে তারা এতটা নির্দ্বিধায় আল্লাহর অবাধ্য হতে পারত না। বেনামাজি, বেপরদা, উগ্র, উচ্ছৃঙ্খল গায়ক, নর্তকী, জোয়ারি, নেশাখোর, ঘুষখোর, খুনি, সন্ত্রাসী, প্রতারক সবাইকে কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দেন তার দিকে ফিরে আসার জন্য। কিন্তু হেদায়েত পেয়ে ফিরে আসতে পারে কয়জন? হেদায়েত বড্ড অমূল্য এক জিনিস। যে পায় সে ভাগ্যবান, আর যে পায় না সে হলো সবচেয়ে দুর্ভাগ্যের ব্যক্তি। কখনো কি ভেবে দেখেছি আল্লাহ তাআলা এতটা অবাধ্যতায় প্রতিনিয়ত ডুবে থাকার পরেও আল্লাহ তাআলা বান্দার রিজিক বন্ধ করে দেন না। পাপাচার ও অন্যায়ের নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও তিনি তাদের ধ্বংস করেও দেন না, কারণ তিনি আল্লাহ। তিনি কথায় কথায় রাগ করেন না, শাস্তি দেন না, রিজিক বন্ধ করেন না। তিনি বারবার, শতবার, লক্ষবার সুযোগ দিন তার নিকট ফিরে আসার জন্য। তবুও মনুষ্যকুল অবাধ্যতা করেই যায়, আর তিনি বারংবার সুযোগ দিয়ে যান। এই সুযোগ দেওয়ার কারণেই চরম নিকৃষ্ট ব্যক্তিরাও হেদায়েতের আলোয় হয়ে ওঠেন যুগের শ্রেষ্ঠ মানব। মারওয়ান আজাদ একটা অদ্ভুত চরিত্রের নাম, যে ছিল ভবঘুরে, ছন্নছাড়া, উদাসীন, যার মধ্যে দিনের কোনো বোধ ছিল না। এই সমরাঙ্গনে যে লড়ে গেছে শতবার, কখনো অন্যায়ের বিরুদ্ধে, আবার কখনো নিজের নফসের বিরুদ্ধে, যাকে আল্লাহ তাআলা হেদায়েতের অমীয় সুধা পান করার তৌফিক দান করেছেন। সবাই হেদায়েত পায় না, অনেকে পেয়েও হারায়, কিন্তু যারা পায় এবং মৃত্যুর আগ অবধি তা ধরে রাখতে পারে, তার এই দুনিয়ায় সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। পরিশিষ্ট। একটা আতঙ্কিত সন্ধ্যা। নিশাতের ডেলিভারি পেইন উঠে মারুন তাকে হাসপাতালে নিয়ে এসেছে। সারা রাস্তায় দোয়া দরুদ পড়তে পড়তে এসেছে। নিশাতকে অপারেশন রুমে নিয়ে গেল। তার এক একটা চিৎকারে পুরো হাসপাতাল যেন কেঁপে উঠছে। অপারেশন রুম থেকে একজন নার্স বের হয়ে এসে ইংরেজিতে বলল, মারুন একটু অবাক হলো। বাংলাদেশে তো অপারেশন রুমে কাউকে ঢুকতে দেওয়ার অনুমতি ছিল না। এই দেশে কি অনুমতি আছে? সে যন্ত্রের মতো রুমে ঝুঁকে দেখল নিশাতের চিৎকার বেড়ে গেছে। ডাক্তার মহিলাটি ইংরেজিতে বারবার পুশ করতে বলছে। নিশাত মারুনকে দেখতে পেতেই কেঁদে উঠে বলল, ফাইয়াজের বাবা, আমি বোধহয় মারা যাচ্ছি। মারুন এগিয়ে এসে তার শিওরে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে হাত শক্ত করে ধরে বলল, আল্লাহ ভরসা, একটু ধৈর্য ধরো। নিষেধ কিছুতেই সহ্য করতে পারছে না। ব্যথায় শরীর অবশ হয়ে যাচ্ছে তার। নর্মাল ডেলিভারিতে যন্ত্রণা অত্যাধিক হলেও তার সাময়িক, তবে কষ্টটা কতগুলো হাড় ভেঙে ফেলার মতো। কিছুতেই সে সহ্য করতে পারছে না এই যন্ত্রণা। নিশাতের চিৎকার বেড়ে যেতেই মারুন বলল, আমার দিকে তাকাও। নিশাত চাইল মারনের দিকে। ঘামে চিকচিক করছে তার মুখমণ্ডল। মারুন নিশাতের হাত শক্ত করে চেপে ধীরে ধীরে বলল, আমাকে যে সময় তুলে নিয়ে গিয়েছিল সে সময়ের কথা মনে আছে? কারেন্টের শক থেকে শুরু করে লোহার রড দিয়ে বাড়ি দেওয়া কোনোটাই বাদ রাখিনি। হাত পায়ের আঙ্গুলের ওপর কয়েকজন একসাথে দাঁড়িয়ে উল্লাস করত, আর বুট জুতো দিয়ে পিষত। পায়ে রডের বাড়ি যখন পড়তো, ব্যথায় চিৎকার করতে 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 গলা বসিয়ে ফেলেছিলাম। যখন নখ উপড়ে ফেলার অর্ডার আসলো, ভেবেছিলাম আমার জীবন আজই শেষ, কিন্তু আল্লাহর রহমতে তিনি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। নখ উপড়ে ফেলার আগেই সেখান থেকে তিনি আমাকে মুক্ত করেছেন। জানি আমার কষ্টটা তোমার তুলনায় অনেক সীমিত, তবে তুমি একজন মা, পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা। মায়েদের এত দ্রুত হার মানলে চলে? নিশাতের কি হলো জানা নেই। এই শব্দগুলোতেই সে আবার নতুন উদ্যম খুঁজে পেল। মারনের হাত খামচে নিজেকে শক্ত করলো। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো বিরামহীন। নিজের যন্ত্রণায় না, বরং এ লোকটা কতটা যন্ত্রণা সহ্য করছে তা ভেবেই অশ্রুর এই সমাবেশ। আজকের আগে ক্ষুণাক্ষরেও কাউকে জানায়নি তার সেই কষ্টদায়ক টর্চারের কথা। সে নিজের ব্যথা ভুলে মারওয়ানের কষ্টে কাতর হয়ে উঠল। দীর্ঘ 5 ঘন্টার যুদ্ধ শেষে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করতে করতে ধরিত্রীতে আগমন ঘটল ফৌজিয়া নিশাত ও মারওয়ান আজাদ দম্পতির একমাত্র কন্যা ও ফায়াজ রাহওয়ানের একমাত্র বোনের। লাল টুকটুকে তুলতুলে একটা শিশুকে মারওয়ানের হাতে তুলে দিতেই তার এতক্ষণের বুক ধরফরানি কমে এলো। ইস, বাচ্চা প্রসব করা কত কষ্টের। এজন্যই বাবার থেকে একজন মায়ের সম্মান ইসলামের সর্বাধিক। কতটা যন্ত্রণা সহ্য করে একজন নারী
পুরুষদের বাবা ডাক শোনায়। প্রত্যেকটা পুরুষের এই একটা কারণেই তো প্রত্যেকটা নারীকে মাথায় তাজ বানিয়ে রাখা উচিত। মরণের কোল থেকে শিশুটিকে নিয়ে পরিষ্কার করিয়ে নিশাতের বুকের উপর দিল। চিল্লাতে চিল্লাতে নিশাতের গলা ভেঙে গেছে। মরণের স্ত্রী কন্যার পাশে বসে উভয়ের মাথায় চুমু খেয়ে বলল, আলহামদুলিল্লাহ। এরপর কন্যার কানে আজান দিল উচ্চস্বরে। নিশাতকে একটা কেবিনে শিফট করতেই পরিবারের সকলে দেখা করলো তার সাথে। ফায়াজ তো বাবুকে পেয়ে মহা খুশি। তাদের পরিবারে একটা ছোট্ট বাবু এসেছে, সেও আল্লাহর কাছে শুক্রিয়া জানালো। বড় ভাইয়ের দায়িত্ব পালন করার দিন এসে গেছে। বাবার কোলে থাকা ছোট্ট বাচ্চাটার মাথায় চুমু খেতেই বাচ্চাটা কেঁদে উঠল। ফায়াজ বলল, কাঁদছো কেন ভাইউ? আদর করছি তো। ওয়েলকাম প্রিন্সেস। নিশাত ক্লান্ত হয়ে বেডে শুয়ে আছে। মারণ কন্যা সন্তান হয় খুশিতে মা এবং শিশু উভয়ের সুস্থতার কারণে শুকরিয়া নামাজ পড়ে এসেছে। কেবিন থেকে সকলে চলে যেতেই মারণ বিধ্বস্ত নিশাতের মাথায় চুমু খেয়ে বলল, দিন শেষে আল্লাহ তাআলা আমাদের সুখী করেছেন, তাই না ফৌজিয়া নিশাত? নিশাতের বিগত দিনগুলোর কথা মনে পড়তেই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আল্লাহর কাছে সেদিন তার স্বামী চেয়েছিল, স্বামীর মুখে তেলাওয়াত শুনতে শুনতে ঘুমোতে চেয়েছিল, স্বামীর পিছনে নামাজ আদায় করতে চেয়েছিল। আল্লাহ তাকে কোনোটা থেকেই বঞ্চিত করেননি, বরং তার থেকেও বেশি দিয়েছেন। জীবনে বহু পরীক্ষায় ফেলেও বান্দার চোখের সেই পানির মূল্য তিনি দিয়েছেন। কতই না মহান আমাদের সেই রব! মানুষ কিভাবে পারে সেই মহানুভব রহমানুর রহিমের অবাধ্য হতে? সুবহানাল্লাহ। উপন্যাসের পৃষ্ঠাগুলো সব ধূসরাঙ্গন, হাসি কান্না মিলিয়ে তারই নাম ভবঘুরের সমরাঙ্গন। সমাপ্ত।